700 অ্যাথলিটের উপস্থিতিতে আজ রাজধানীতে শুরু হলো দেশের প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল। গুলশান ইউথ ক্লাব মাঠে জমকালো এই আয়োজনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 1.5 মাসের এই উৎসবে 1000-এরও বেশি শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড় অংশ নেবেন। ক্রীড়া অঙ্গনে এরকম দৃশ্য একেবারেই বিরল। নিজেদের সুপ্ত প্রতিভা ফুটিয়ে তুলছেন প্যারা অ্যাথলেটরা। পারিপার্শ্বিকতাকে পেছনে ফেলে বিভিন্ন ইভেন্টে জিতে নিচ্ছেন পদক, দেশের জন্য বয়ে আনছেন সম্মান। কেউ পা হারিয়েছেন, কেউ বা হাত, হুইল চেয়ারেই জীবন কাটে তাদের। শরীরের প্রতিবন্ধকতা জয় করে শুক্রবার সবাই এসেছিলেন জীবনে জয়গান গাইতে। কষ্ট তো সবার মাঝখানে থাকে, কিন্তু কষ্ট মাঝখানে অনেক ভালো লাগতেছে আজকের এই অনুষ্ঠানে আয়সা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং প্যারা অলিম্পিক কমিটিকে ধন্যবাদ জানাই। এরকম একটা কার্নিভাল আমাদের ডিসেবল পার্সন যারা আছে সারা বাংলাদেশ থেকে প্রায় 1000-এরও বেশি তাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য। দিন শেষে পারছি, রয়ে গেছি এখনো, আর ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকতে পারবো, ভালো কিছু হবে। সীমাবদ্ধতা এখানে কোনো বিষয় নয়, বরং তাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতাটুকুকে আমরা সামনে তুলে এনে তাদেরকে তৈরি করে এই দেশের সুনাম অর্জনে তাদেরকেও আমরা একটি জায়গায় নিয়ে যেতে পারব। প্রোগ্রাম করতে চাই, এটা যেন সরকারিভাবে হোক আর স্পন্সরের মাধ্যমে হোক বা ডোনেশনের মাধ্যমে হোক, এইগুলি যেন করে। কারণ আমরা ওই টাকাগুলিকে চাই যে আমাদের যেই ডিপোজিট মানি আছে ওইগুলির মাধ্যমে আমরা চাই যে এইখানে এই ক্রীড়াবিদদের কাজে লাগাতে, ক্রীড়াবিদদের প্রশিক্ষণের কাজে লাগাতে। বিসিবি ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির যৌথ আয়োজনে এবার দেশে প্রথমবারের মতো বৃহৎ আকারে প্যারা স্পোর্টস কার্নিভালের আয়োজন করা হয়। গুলশানে ইউথ ক্লাব মাঠে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বাংলাদেশের জন্য প্যারা অলিম্পিক থেকে গোল্ড মেডেল থেকে শুরু করে অনেক পদক নিয়ে এসেছে আমাদের জন্য, যেটা আমরা সুস্থভাবে বেড়ে ওঠা মানুষগুলো কিন্তু সেই অলিম্পিকের মতো সেই জায়গায় এখন পর্যন্ত পদক পায় না। এশিয়ান গেমস হয়েছে, আপনারা সেখানে পদক নিয়ে আসলে যারা নতুন কেউ যদি পদক নিয়ে আসেন, আপনাদের জন্য ক্রিয়া ভাতা অপেক্ষা করছে ইনশাআল্লাহ। প্যারা স্পোর্টস কার্নিভালের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। ট্যালেন্ট হান্টের এই কার্যক্রমের মাধ্যমে বিশ্ব দরবারে নিজেদের তারা মেলে ধরতে পারবেন, এমনটাই আশা আয়োজকদের। প্রবল ইচ্ছাশক্তির কাছে যে কোনো বাধাই তুচ্ছ। শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও এই খেলোয়াড়দের ঘরের 4 দেয়ালে আটকে রাখতে পারেনি কেউ। প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে তারা এগিয়ে চলছেন স্বপ্ন ছোঁয়ার পথে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গুলশান ইউথ ক্লাব মাঠ, ঢাকা।